আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিরোজ ব্লগস ফ্রম শারমিন বলছি। আমি অসুস্থ হওয়াতে এবং আমার বাচ্চারা অসুস্থ ছিল সেটা শুনে আম্মু চলে এসেছে এবং আমাদের সাথে দেখা করতে। তো এসে খুব মজা করছিল, আম্মু আর ভাইয়া ইমিকোকে নিয়ে খুব দুষ্টামি করছিল। সে তো নানুকে পেয়ে খুশি হয়ে গিয়েছে, নানু আসছে এবং তাকে নিয়ে অনেক মজা করছিল দুজনে মিলে। তারপর দুজনের সাথে দুষ্টামি করতে করতে এরপর আমরা একটু কথাবার্তা বললাম, আম্মুকে খাওয়া দাওয়া করতে দিলাম। এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। ওই দিন আর আমরা কোথাও বের হলাম না। তারপর দিন আমরা বের হয়ে গেলাম। তো ভাবলাম বাসা থেকে বের হয়ে একটু কোথাও ঘুরিয়ে নিয়ে আসি। আর যে প্রচুর গরম পড়েছে, এই গরমে কোথাও যেয়ে শান্তি নেই। তারপরে একটু ভাবলাম বিকেলবেলা ঘুরিয়ে নিয়ে আসি, বাইরের বাতাসটা ভালো লাগবে। তো যাই হোক, তারপরে আমরা দিয়াবাড়ির দিকে চলে গেলাম। দিয়াবাড়ির এই দিকটাতে আসলাম, এখানে মেট্রো রেলের সামনে অনেক বাতাস ছিল। আর এত গরমের মধ্যে আর ভালো লাগে না এসির মধ্যে বসে থাকতে। তাই বিকেলবেলা এখানে চলে আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছে। বাইরে একটু ঘোরাফেরা করে এদিকটাতে চলে আসলাম। তারপরে সবাই মিলে খুব মজা করছিলাম। আর মেট্রো রেলের উপরে এই জায়গাটা এত ভালো লাগে, প্রায় প্রায় এসে বসে থাকতে ভালো লাগে, অনেক বাতাস ছিল। তারপরে আমরা কিছুক্ষণ এখানে আড্ডা দিলাম, তারপর নিচে চলে গেলাম। এরপর এখান থেকে হাঁটতে হাঁটতে সামনে কিছু চায়ের দোকান ছিল আর বাচ্চারা আইসক্রিম খেতে চাচ্ছিল। তা আমরা হেঁটে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছি। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট করেছে এবং কিছু মার্কেটের মতো ছিল। তা আমি এরকম জুটের দোকানগুলো দেখে দৌড়ে আসলো আমার মেয়ে, ও আমাকে ডাকছিল। খুব সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়, বাস্কেট টাস্কেট পাওয়া যায়, ব্যাগ পাওয়া যায়। তো দোকানে কোনো লোক ছিল না, যার কারণে জাস্ট ঘুরে পাশে ওনাদের আবার একটা বুটিক্সের দোকান ছিল। তো এগুলো দেখতেছিলাম, তো এগুলো দেখছিলাম, দেখতে দেখতে আর একটু সামনের দিকে এগিয়ে গেলাম। চা খাওয়ার খুব ইচ্ছে করছিল আর বাচ্চারা যেটা আইসক্রিম খাবে দেখছিলাম ঘুরে ঘুরে। জাস্ট বিকেলবেলা একটু হাঁটাচলা করা, আর কিছুই না, একটু ঘোরাফেরা করে বাসায় চলে যাব। এর জন্য এই দিকটাতে চলে এসেছিলাম। তো আম্মুরা একটু রেস্ট নিচ্ছিল। এই দোকানটাতে ভালো চা পাওয়া যায়, শুধুমাত্র চায়ের দোকান। আর ওরা চলে গিয়েছে দুই ভাই বোনের আইসক্রিম খুঁজতে। তো যাই হোক, পাশের দোকানে আইসক্রিম ছিল, সেটা ছেড়ে খাবে না। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে সামনে আরেকটি রেস্টুরেন্ট ছিল, সেখানে চলে গেলাম। সেখানে গিয়ে সবাই মিলে বসে এখানে যে যার মতো যা যা পছন্দ সেটা নিয়ে নিল। এরকম ওই যে বললাম, গল্প আড্ডা দেওয়ার জন্য একটু বাইরে বের হয়েছি। তো যাই হোক, এখানে সবাই যার মতো ঘুরে হঠাৎ করে সামনে ছিল দোতলা বাস। তো আমার হাজব্যান্ড এরকম মাঝে মাঝে খুব মজা করে, সবাইকে নিয়ে দোতলা বাসে উঠে গেলাম। মানে আজকে বললাম না যে কোনো কিছু ঠিক ঠিকানা নেই, যখন যেদিকে মন চাচ্ছে যাচ্ছি। দোতলা বাসে সবাই মিলে মজা করতে করতে উপরে চলে গেলাম। চলে গিয়ে বসে এখান থেকে সরাসরি এখন জমজম টাওয়ারের দিকে চলে যাব। তো যেই কথা সেই কাজ, আমরা উঠে বসে খুব মজা করছি, সবাই একসাথে খুব গল্প করছি বাতাসের মধ্যে। মানে আসলে কোনো কিছু প্ল্যান করে বলা করা না, জাস্ট বের হয়েছি ওই এখান থেকে ওখানে এভাবে। আর আমার হাজব্যান্ড এই কাজগুলো বেশিরভাগ করে, আমাদের খুব মজা করে এরকম বাইরে বের হলে এদিক থেকে ওদিক হঠাৎ করে প্ল্যান করে ফেলে, ওইভাবেই আমাদের আসলে চলে যাওয়া। বাইরে এত সুন্দর চাঁদ উঠেছে, বাইরে থেকে এত সুন্দর লাগছিল যে একটু ভিডিও করে নিলাম। এরপর আমরা সরাসরি জমজম টাওয়ারে চলে আসলাম। সবাই খুব মজা করতে করতেই জমজম টাওয়ারে চলে আসলাম এবং জমজম টাওয়ারে আসার পর নিচে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এবং সেখানে টুকটাক কেনাকাটা করা হলো আমাদের। তারপরে ওই যে সবাই মিলে উপরে চলে আসলাম ফুড কোর্টে, যেখানে সব সময় আসি। তো এখানে এসে কিছু হালকা খাওয়া দাওয়া করব, ভাবলাম খাওয়া দাওয়া করে এখান থেকে যাই। তো এখানে বসেই গল্প করছিলাম সবাই মিলে। তারপর খাবার অর্ডার দিয়ে ফেললাম। বিকেলের নাস্তা হিসেবে কিছু খাবার অর্ডার দিয়েছি এবং আমাদের তো খুবই পছন্দ, সবসময় এখানে আসলে আমরা দই ফুচকাটা খেয়ে থাকি। বেশি কিছু না, হালকা কিছু খাবার অর্ডার করেছিলাম, সেগুলো আস্তে আস্তে চলে আসছিল এবং আমিও সবাইকে সার্ভ করছিলাম। এরপর এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে নিচে চলে গেলাম আগোরাতে। আগোরাতে টুকটাক বাজার ছিল, সেগুলো শেষ করে ফেললাম। শেষ করে ওই যে নানি নাতিন দুষ্টুমি করছিল তারা সবাই, সেগুলো মজা করতে করতে তো আমরা বাসার দিকে চলে যাব, বের হয়ে যাচ্ছি।
এরপর আমাদের সেই বিখ্যাত যেই গলিটা, মানে শান্ত মরিয়মের সাইডের যে গলিটা, ইউনিভার্সিটির সব ছেলেপুলেরা সবাই বসে এখানে আড্ডা দেয় সন্ধ্যার পরে। আর এই জায়গাটা খুবই জনপ্রিয়। এখানে সবাই বসে গল্প করে, রাস্তার পাশে বসে খাবার অর্ডার করে আর এখানে বসে খায়। আর এই রোডটাতে প্রচুর বাতাস, তো ওই রোড দিয়েই আমরা সবাই হেঁটে হেঁটে বাসায় চলে যাচ্ছিলাম। আমি, আমার ভাই এবং আমার ছেলে আর মেয়ে, আর বাকি সবাইকে বাসায় পাঠিয়ে দিয়েছি। আর পরদিন সকালবেলা আমি আমের জুস বানিয়েছিলাম গাছ থেকে পেড়ে এনে। তো সেই আম জুস খাচ্ছিল, আম্মু ট্রাই করছিল তার কেমন লাগছিল। একটু ঝাল দিয়েছিলাম, যার কারণে সবারই একটু কষ্ট হচ্ছিল, কিন্তু যাই হোক তারপর সবাই খেয়েছে একটু একটু করে। তারা সবাই রিভিউ দিবে, এর জন্য নানি নাতনি দুজনেই রিভিউ দিল, কিন্তু ঝাল থাকাতে ওদের একটু কষ্ট হয়েছে খেতে। যাই হোক তারা রিভিউটা সুন্দরভাবে দিয়েছিল। তো চলো আমরা টেস্ট করে দেখি। এখন আমি আম পোড়া শরবত খাইতেছি, আমার মেয়ে বানাই দিছে, গরমে আপনারা সবাই খান। থ্যাংক ইউ। এরপর সন্ধ্যাবেলা নানুকে সে মেহেন্দি দিয়ে দিচ্ছে আমার বড় মেয়ে। তার খুব মজা, মানে আসলে নানু আর মামু আসলে সময় কখন চলে যায় সেটা টের পাওয়া যায় না, সারাদিনই ব্যস্ততা কাটে। তো যাই হোক তারপর সন্ধ্যাবেলা নানুকে ধরে সে মেহেন্দি লাগিয়ে দিচ্ছিল। এরপর পরের দিন সকালবেলা আমার হাজব্যান্ড যে গাছ থেকে আমগুলো পেড়ে নিয়ে এসেছিল সেই আম দিয়ে সুন্দরভাবে আচার তৈরি করেছে, এবং আচার তৈরি করে সে তার শাশুড়িকে দিয়ে বলল যে আচারগুলো সুন্দর করে বয়ামে ভরে দেওয়ার জন্য। তো সেগুলো আম্মু একটু একটু করে অনেকগুলো বয়াম সামনে দেওয়াতে সেগুলো সে সুন্দর করে পরিষ্কার করে বয়ামগুলোতে আচারগুলো ভরছিল। তো ফাঁকে ফাঁকে ইমিকো এসে দুষ্টুমি করছে, আচার ভরার সময় এই কথা সেই কথা নানুকে বলছে, গল্প করছিল, মজা করছিল তারা। আর পাশাপাশি এই ফাঁকে আমি রান্না বান্না করছিলাম। এরপর আমি রান্না করছিলাম গরুর মাংস আর মুরগির রোস্ট আর পোলাও ছিল। গরমের মধ্যে এগুলো খেতে চায় না, তো ওই দিনই আসলে বিশেষ করে রান্না করেছিলাম, যাতে এই কয়দিনে খাওয়া হয়নি, তো আম্মুদের খাওয়াবো বলে রান্না করেছিলাম। আচারগুলো খুব সুন্দর করে ভরে দিয়েছিল এবং সেগুলো বারান্দায় রোদে শুকাতে দেওয়া হয়েছে। আচারগুলো খুব মজা হয়েছিল। আমাদের বাসায় আচারটা বিশেষ করে আমার হাজব্যান্ডই বানিয়ে থাকে। এই তো ছিল ছোট্ট একটি ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই।